সম্মানিত উপস্থিতি, আরেকটি দাওয়াত দিয়ে আলোচনা শেষ করছি। আগামী 15 নভেম্বর বাংলাদেশের সবচেয়ে বড় একটি সমাবেশ হতে যাচ্ছে। আপনারা জানেন তো? অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানে তারা নবীর প্রেমিক, তারা সচেতন নাগরিক। আগামী 15 নভেম্বর বাংলাদেশের হক্কানি রব্বানি উলামায়ে কেরামরা সোহরাওয়ার্দী উদ্যানে ডেকেছেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য। আপনারা কি তৈরি আছেন? কাদিয়ানীরা কুখ্যাত কাফের, এরা নবীর দুশমন, এরা আমাদের দুশমন, এরা ইসলামের দুশমন। এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য যখন আমাদেরকে উলামায়ে কেরাম ডাক দিবে, প্রয়োজন হলে ঈমানি পরীক্ষা দেওয়ার জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য রক্ত দিব, ঘাম দিব, শ্রম দিব, ঝাঁপিয়ে পড়ব, প্রয়োজন হলে শাহাদাত বরণ করব। কথা কয় না, কথা বলে না। আমরা এই 15 নভেম্বর হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের এই প্রোগ্রামে আমরা সকলেই যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই যুবকরা, এই প্রোগ্রামে আমাদের যাওয়া এটা ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই প্রোগ্রামে বাংলাদেশ নয়, শুধু বাহিরে বিভিন্ন রাষ্ট্র থেকে উলামায়ে কেরামরা আসতেছে। আমাদের সকলের প্রাণের দাবি, আমাদের আখিরি নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপরে কেউ কালেমা রোপণ করবে, কোন কুখ্যাত কাফেরের বাচ্চা নবীর শানকে নিয়ে কটাক্ষ করবে, আমরা কখনো ঘরে বসে থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তোমরা অমুসলিম ঘোষণা হলে তোমরা বিজাতির মধ্যে তোমাদের ধর্ম পালন করে, আমাদের কোনো বাধা নাই। কিন্তু ইসলামের নাম দিয়ে, ইসলামের সাইনবোর্ড দিয়ে আমার সমাজকে ধ্বংস করবা, আমার যুবকদেরকে ধ্বংস করবা, এটা আমরা কখনো হতে দিতে, সকলে জুড়ে বলেন, হতে দিতে। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি ওনার কথার সাথে কথা মিলে বলতে চাই, যারা কাদিয়ানীকে কাফের বলে না তারাও কি জোরে কয় না? যারা কাদিয়ানীদেরকে কাফের বলে না তারাও কি? যারা কাদিয়ানীদেরকে সহযোগিতা করে তারাও কি? যারা কাদিয়ানীদেরকে আইনি সহায়তা করে, যারা প্রশাসনিকভাবে সহযোগিতা করে, এরা কি ভয় আসেনি? আমি কইতাছি দললে তো আমারে ধরবে, আপনারা এত ভয় পান কে? এই জন্য আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি ওনার স্বপ্ন ছিল বাংলাদেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য। উনি হয়তো দেখা যাইতে পারে নাই, আমরা যুবকরা যারা আছি নবীর ইজ্জত হেফাজতের জন্য, নবীর ভালোবাসার জন্য, যখন এই হক্কানি উলামায়ে কেরামরা ডাক দিবে, প্রয়োজন হলে স্ত্রীকে বিধবা করে, সন্তানকে এতিম করে, মা বাবাকে সন্তান হারা করে হলেও আমরা প্রয়োজনে জীবনের সব রক্তগুলো, শরীরের সব রক্তগুলো ঢেলে দিয়ে আমরা নবীর ইজ্জতের জন্য, নবীর ভালোবাসার জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা 15 নভেম্বরের সেই মহা সমাবেশকে আল্লাহ তাআলা কবুল করেন, এবং বাংলাদেশ সরকার বাহাদুর যারা আছেন আপনাদের জন্য দোয়া করব। নবীর যদি সুপারিশ পেতে চান, কাদিয়ানীদেরকে অতি বিলম্বে তাদেরকে কাফের ঘোষণা করুন। কথা বলেন ঠিক কিনা? আপনাদের হাতে ক্ষমতা আছে, আইনি সহায়তা নিয়ে আপনারা তাদেরকে কাফের ঘোষণা করুন, নবীর সুপারিশ পাবেন, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আর যদি চুপটি মারে ঘরে বসে থাকেন, নবীর কাছে হাসরের ময়দানে সুপারিশ চাইতে গেলে ধরা খেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর ইজ্জতের হেফাজতের জন্য জীবন দেওয়ার জন্য, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য, ঈমানি পরীক্ষার জন্য জীবন দেওয়ার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমাদের আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, ওনার জবানের সাথে কথা মিলে আরেকটি কথা বলতে চাই। উনি বলেন, এই যুবকরা, তোমাদের যাদের গুনাহ আছে, তোমরা যদি নবীর ইজ্জত হেফাজতের জন্য যদি সামনের দিকে অগ্রসর হয়ে যাও, যদি এই গুনাহ লইয়েই যদি যাইতে পারো হানজালার মতো ঈমান দেখিয়ে, তাহলে মনে রাখবা, যখন তুমি শাহাদাত বরণ করবা, এই গুনাহগুলো একেবারে ধুয়ে মুছে পবিত্র করে তোমাকে জান্নাতে পাঠিয়ে দিবে। আল্লাহু আকবার। আমরা ওই রকম ভাবে যুবকরা, বৃদ্ধরা, আমরা যারা আছি সকলে ঝাঁপিয়ে পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। সকলে বলেন আমিন।
আল্লাহ তাআলা আলহাজ চানমিয়া মণ্ডল রহমানিয়া মাদ্রাসাকে কবুল করেন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা এই গাজীপুরের মধ্যে সর্ববৃহৎ একটি ইসলামিক ক্যান্টনমেন্ট মাদ্রাসা হিসেবে, দ্বীনি মার্কাজ হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।